11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর ফলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি, এমন প্রশ্ন ছিল 11 দলের নেতাদের কাছে। জামাতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের এক বিবৃতিতে বলেন, শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং চলাকালেই তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। গাজী আতাউর রহমান আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে জামাত ইসলামী ভিন্ন দিকে চলে গেছে বলে যে মন্তব্য করেছেন তাও সঠিক নয়। আমরা মনে করি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই তিনি এমন মন্তব্য করেছেন। জামাত ইসলামী আল্লাহ ও তার রাসূলের আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন। তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামী সব সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সব রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, 10 দলীয় জোটের উপর মানুষের আস্থা আছে। প্রত্যাশা করছি সামনের দিনগুলোয় এই ঐক্য জনগণের ম্যান্ডেট নিয়ে জয়ী হবে। আসিফ মাহমুদ আরও বলেন, ইসলামী আন্দোলন জামাতের নেতৃত্বে জোটের শরিক হবে বলে আশাবাদী এনসিপি। তা না হলে এনসিপির আসন বাড়বে বলে প্রত্যাশা করে। পরিবর্তিত পরিস্থিতিতে লিয়াজো কমিটির সঙ্গে এনসিপির আলোচনা হয়েছে। লিবারেল ডেমোক্রেটিক এলডিপি পার্টির চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বলেন, দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের স্বাধীনতা রয়েছে নিজস্বভাবে সিদ্ধান্ত নেয়ার। তারা যদি মনে করে এককভাবে নির্বাচন করে তারা লাভবান হবে, এতে আমাদের আপত্তি থাকার কোনো কারণ থাকতে পারে না। ইসলামী আন্দোলন সরে যাওয়ায় জোটের নির্বাচনে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে অলি আহমেদ বলেন, আমি মনে করি না কোনো সমস্যা হবে, তবে জোটে এলে তারাই লাভবান হতো। বাকি 47টি আসনের বিষয়ে তিনি বলেন, জামাত ইসলামী মূল দল, ওনাদের লোক আছে সব জায়গায়, তারাই ঠিক করবেন। এলডিপি আর কোনো আসন চাইবে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, এই মুহূর্তে আমাদের চাওয়ার তো আর সময় নেই। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, ইসলামী আন্দোলন যেন জোটে থাকে সেজন্য আমরা কম চেষ্টা করিনি। আমি নিজেও চেষ্টা করেছি, তাদের কারো কারো আগ্রহ ছিল, কিন্তু বেশিরভাগেরই আগ্রহ দেখায়নি। তাদের কিছু অভিযোগ আছে, আমাদেরও আছে। তবে ইসলামী আন্দোলনের ধারণা হচ্ছে এবার জামাত সরকার গঠন করে ফেলবে, ফলে তাদের কোনো মূল্যায়ন থাকবে না। এটা তাদের বড় আশঙ্কা। এই মুহূর্তে বিশেষ কিছু বলার নাই, তবে ইসলামী আন্দোলন জোটে না আসায় নির্বাচনে কিছু আসনে প্রভাব পড়বে বলে তিনি মনে করেন। জোটের বাকি 47টি আসনের বিষয়ে তিনি বলেন, আমরা আবারও আলোচনা করব, তারপর সিদ্ধান্ত হবে। দেখা যাক, আরও সময় আছে। কিছু আসনে জোটের প্রার্থীদের মধ্যেই উন্মুক্ত নির্বাচন হবে। বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার বলেন, 11 দলীয় জোটে ইসলামী আন্দোলন না আসায় কিছুটা প্রভাব তো পড়বেই, তবে আশা করি ব্যাপকভাবে অসুবিধা হবে না। ঠিক কী কারণে ইসলামী আন্দোলন জোটে থাকলো না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা তো তারাই বলতে পারবে, তবে থাকলে খুব ভালো হতো।